একটা দেশ আছে পৃথিবীর সবচাইতে সুখী দেশের মধ্যে উল্লেখযোগ্য একটা দেশ, যে দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। যদিও মুসলমানদের দেশ না, খ্রিস্টানদের দেশ। মানে এর চাইতে সুখী দেশ নাই পৃথিবীর বুকে। এবং সৌন্দর্যের দিক থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক সৌন্দর্য দিয়েছে। ন্যাচারালি এই ফিনল্যান্ড অনেক সুন্দর, যদিও ঠান্ডা বেশি পড়ে। 2020 সালে বাংলাদেশ সুখী দেশ হিসাবে 107 নম্বরে ছিল। আর আত্মহত্যা করা দেশের মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল হচ্ছে 120। এতে অনেকটা পরিষ্কার হয় আমাদের সুখ কম হলেও জীবনের প্রতি মায়া, মমতা এবং দায়বদ্ধতা আছে। ফিনল্যান্ড এবং ডেনমার্ক এগুলো হলো সুখী দেশের তালিকায় থাকা সর্বপ্রথম দেশের সারিতেই তারা রয়েছে। কিন্তু বরাবরই সুখী দেশ হিসেবে পরিচিত ডেনমার্ক 1980 সালে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 40 জন মানুষ আত্মহত্যা করেছে। বর্তমানে 2020 সালে ফিনল্যান্ডে সুখী দেশ হিসেবে 1 নম্বরে থাকলেও সবচেয়ে বেশি আত্মহত্যা করা দেশের মধ্যে 23তম দেশ হচ্ছে এই ফিনল্যান্ড। প্রশ্নটা জাগে, হুজুর কি বলতে চাচ্ছেন আপনি, তাই না? পৃথিবীর সবচেয়ে সুখী দেশ দেখেন, যাদের টাকা পয়সা আছে, ন্যাচারালি তারা অনেক স্বয়ংসম্পন্ন এবং দেশটা অনেক সুন্দর, যাদের মধ্যে কোনো অশান্তি নাই, সরকার যাদেরকে ভাতা দেয়, যারা সরকারি সুযোগ সুবিধা পায়, বাচ্চাদের যারা স্কুলে পড়ায়, এ সমস্ত বাচ্চাদের তেমন এই যে সেকেন্ডারি লেভেল পর্যন্ত তেমন খরচ লাগে না, বরং সরকার বাচ্চাদেরকে ফ্রি আপনার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। এখন প্রাইভেট যদি পড়ে কেউ, তাহলে সেটা ভিন্ন কথা। আমি যেটা বলতে চাচ্ছি, যাদের খাবার আছে, সৌন্দর্য আছে, টাকা পয়সা আছে, সুখ আছে, ভাতা আছে, স্কুল কলেজ আছে, যাদের দেশের মধ্যে চুরি নাই, যাদের দেশের মধ্যে জেলখানা অনেক সময় বন্ধ হয়ে যায়, কেন? অপরাধ নাই, জেলখানা রেখে কী করবে? কিন্তু আত্মহত্যা মানুষ এত কেন করতেছে? সারা পৃথিবীর বুকে যে সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে, ফিনল্যান্ড হচ্ছে উল্লেখযোগ্য। তো সুখী দেশ পৃথিবীর মানুষ বলতেছে, কিন্তু আত্মহত্যা বেশি করতেছে। কারণ হচ্ছে একটাই, পৃথিবীর মানুষের দৃষ্টিতে তারা সুখী, তাদের টাকা আছে, অর্থবিত্ত আছে, কিন্তু তাদের ভিতরে দিন নাই। আল্লাহু আকবার বলেন। যদি দিন থাকতো, এই ফিনল্যান্ডের মানুষগুলো পৃথিবীর বুকে জান্নাতি মানুষের মতো চলাচল করতে পারত। সুতরাং আপনাদেরকে কেন এই কথা বলতেছি, আজকে আপনারা ফিনল্যান্ডে যাওয়ার জন্য, ডেনমার্কে যাওয়ার জন্য, ইউরোপের ভিসা পাওয়ার জন্য ওই লিবিয়া থেকে জীবন বাজি রেখে 1000 কিলোমিটার সাগরে সাঁতরায়া অথবা নৌকায় আপনারা ঝুলে ঝুলে বাদুরের মতো আপনারা ইউরোপে চলে যাচ্ছেন। কি ইউরোপে ঢুকতে পারলে আমার লাইফটা সেটেল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ইউরোপে ঢুকতে পারলেই আমাকে আর ধরে কে, ইউরোপে ঢুকতে পারলে সুন্দরী মেয়ে পাওয়া যাবে, ইউরোপে ঢুকতে পারলেই মেয়ের বাপেরা আমার পেছনে ঘুরবে, ইউরোপে ঢুকতে পারলেই রুটি রুজির আর কোনো সমস্যা হবে না, কোনো মতো ঢুইকালই 12 বছর বাংলাদেশে আর আসবো না, এরকম টেন্ডেন্সি নিয়ে আপনারা কাজ করতেছেন। তাহলে সুখের মানদণ্ডটা কোথায় আপনাকে বুঝতে হবে। কিন্তু ভাই, সুখ আসলে ফিনল্যান্ডে না, সুখ আসলে ডেনমার্কে না, সুখ আসলে সুইজারল্যান্ডে না। যেই সুখটা আপনি মনে করতেছেন আসলে এটা সুখ, আসলে এটা সুখ না, এটা মরীচিকা। এটা কি মরীচিকা? কেন আপনাকে বলি, আপনার ধরেন আজকে কোনো কাজ নাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার কোনো কাজ নাই। আপনি আপনার বউকে বলছেন, এই রাত 12টায় ঘুমাইলাম, কালকে সকালে কিন্তু ডাকবি না বা ডাকবা না। সকালে 10টা বেজেছে, আপনার ঘুম ভেঙে গেছে। প্রতিদিন তো অফিসে দৌড়ান, আজকে দেখবেন ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে চাটা বা কফিটা খাওয়ার পরে, পান করার পরে শরীরটা মেজ করতেছে, কোনো কাজ কিন্তু নাই। মানে কি করবেন, টাইমটা কাটতে যাচ্ছে না। পৃথিবীর বুকে কোটিপতি অনেক ছেলে মেয়েরা আছে যাদের বাপের অঢেল সম্পত্তি, কিন্তু ছেলে মেয়ে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? কাজ নাই তো, অঢেল টাকা আছে, যা চাচ্ছে পৃথিবীর বুকে তাই পাচ্ছে, কিন্তু স্পিরিচুয়াল যে শান্তিটা, এই শান্তিটা সে পাচ্ছে না, মনস্তাত্ত্বিক শান্তিটা সে পাচ্ছে না। যেদিন আপনি বেশি কাজ করবেন, সেদিন দেখবেন রাত্রিবেলা আপনার ঘুম ভালো হবে। যেদিন আপনি হার্ড ওয়ার্ক করবেন, সেদিন দেখবেন আপনি খায়া মজা পাবেন। যেদিন দেখবেন আপনি কায়িক পরিশ্রম বেশি করবেন, সেদিন আলু ভর্তা ডালটাও দেখবেন পোলাও কোরমার মতো মজা লাগবে। আর যেদিন আজারে বাড়িতে বসে থাকবেন, সেদিন দেখবেন বউ রোস্ট বোস্ট করে দিলেও এটা মজা লাগতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে পৃথিবীর কিছু নিয়ম আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনাকে, যে এইভাবে তুমি চললে এইভাবে তুমি সুখ পাবা, এইভাবে চললে এইভাবে তুমি শান্তি পাবা। সুখ একমাত্র কোরআনে, সুখ একমাত্র দ্বীনে, সুখ একমাত্র নামাজে, সুখ একমাত্র ইসলামে। সুতরাং ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, যত ল্যান্ডের কথায় আপনি বলেন না কেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, বাহ্যিকভাবে সুখ আপনারা দেখছেন যে অনেক সুন্দর সুন্দর দেশ, কিন্তু অভ্যন্তরীণভাবে ভাই অনেক মানুষ আছে এখানে
হতাশায় ভোগে, অনেক মানুষ সুইসাইডের মতো পথ বেছে নিচ্ছে, অনেক মানুষ বিষণ্ণতায় ভুগতেছে। সুতরাং সুখ আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে সুখী করবেন তার কাছে আমাদের ফিরতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালায়, কিন্তু তাকে দাফন করা হয়েছে কখনো শুনি ইরাকে, কখনো শুনি ফিলিস্তিনে, আবার কখনো শুনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রয়েছে কায়রোতে, হুসাইনি মসজিদে, মিশরে আর কি। তো ওনার যে প্রশ্নের পয়েন্টটা সেটি হচ্ছে, শহীদ হইলেন কারবালায়, কিন্তু ওনার মাথার কবর আবার মিশরে কিভাবে গেল, মানে মাথা মোবারকটা মিশরে কিভাবে গেল, প্রশ্নটা এভাবেই করেছেন। আচ্ছা, আপনি যেটা বলেছেন সত্যি, যে কারবালার ঘটনা যেটা ঘটেছিল সেটা তো ইরাকে। তো ইরাকে তিনি শহীদ হলেন, নবী পরিবারের ৭২ জন সদস্য নিয়ে তিনি গিয়েছিলেন, যাদেরকে কষ্ট দিয়ে অনেকে শহীদ করা হয়েছে, এবং নারী পুরুষদেরকে পরবর্তীতে, নারী শিশুদেরকে মদিনা মুনাওয়ারায় ফিরে আসার জন্য সুযোগ দেওয়া হয়েছে, কাউকে কাউকে মিশরের সে অঞ্চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উনার শাহাদাতের পরে ইয়াজিদ এবং শিমার, এই যে শিমার, যিনি মূল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, ওনার মাথা মোবারক, মস্তক মোবারকটাকে নিয়ে দামেস্কের রাজপ্রাসাদের সামনে ঝুলিয়ে রেখেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা নাতির মাথার মধ্যে একবার কাঠি দিয়ে খোঁচা দিয়েছে, ব্যথা দিয়েছে, আবার এই মাথার সাথে বেয়াদবি করেছে। সে সময় একজন বুড়া সাহাবী সেই অঞ্চলে ছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা দৌহিত্র বা নাতির মাথার সাথে তোরা বেয়াদবি করিস না, কারণ যেই মুখের ওপরে তোরা লাকড়ি দিয়ে খোঁচা দিচ্ছিস, এই ঠোঁটের ওপরে আমার পেয়ারা হাবিবকে আমি নিজে দেখেছি চুমু দিতে, যেই কানটা ধরে তোরা টানতেছিস, এই কানটার মধ্যে আমার পেয়ারা হাবিবের ঠোঁটটা লেগেছে, যেই কপালটার সাথে তোরা বেয়াদবি করছিস, এই কপালটার মধ্যে আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক দিয়ে চুম্বন হয়েছে, প্লিজ বেয়াদবি করিস না। তারপরেও তারা বেয়াদবি করেছে। দামেস্কের রাজপ্রাসাদে তারা মাথাটাকে ঝুলিয়ে রেখেছিল, যাতে করে পরবর্তীতে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, ভয় দেখানোর জন্য। পরবর্তীতে ফিলিস্তিনের কিছু মানুষ, তখন তো সব জাজিরাতুল আরব, তখন তার ফিলিস্তিনের জন্ম হয় নাই, ভূখণ্ড ছিল কিন্তু দেশের নাম কিন্তু এরকম এখনও তৈরি হয় নাই। জর্ডান তখন তৈরি হয় নাই, সৌদি আরব তখন তৈরি হয় নাই। তো এখানকার কিছু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক নিয়ে তারা একটা প্ল্যান করলেন, যে তার পবিত্র শির ইয়াজিদের নির্দেশে গোলাপ জল দিয়ে কয়েকবার আমরা ধৌত করব, এবং কয়েকটি কাফন আমরা এর উপরে পরাবো, মানে কাপড় দিয়ে এটাকে আবৃত করব, ঢাকবো, এবং আমরা এটাকে নিয়ে ফিলিস্তিনের কোনো একটা অঞ্চলে দাফন করব। তো ওই অঞ্চলের মানুষ তার কাছে রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন। তখন ইয়াজিদের রাজ দরবারে আসকালান, মানে দক্ষিণ ফিলিস্তিনের একটা অঞ্চল, এই আসকালানের মানে একদল লোক ছিলেন, তারা তা দাফন করার আগ্রহ ব্যক্ত করলে সেই মাথাটা যখন পুরাতন হয়ে গেছে তাদের হাতে দেওয়া হয়েছিল। তারা তা ফিলিস্তিনের আসকালানে তখন দাফন করেন, বুঝলেন, ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চলে। 549 হিজরিতে যখন ক্রুসেডাররা আসকালান এবং তার পার্শ্ববর্তী এলাকা যখন দখল করলো, মানে যুদ্ধ চলছিল এবং ক্রুসেডারদের দ্বারা যখন শাসিত হচ্ছিল, তখন মুসলমান মনীষীদের কবরগুলো তারা ধ্বংসের চেষ্টা করেছিল। তখন গুজব ছড়িয়ে পড়ে অচিরেই ক্রুসেডাররা আসকালান নগরীতে অবস্থিত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির উত্তোলন করবে। মনে রাখবেন, আহলে বাইতের মানে নবী পরিবারের সদস্যদের লাশ তার কবরে পচে না। তো ক্রুসেডাররা টার্গেট নিয়েছিল, যেমন বড় বড় মনীষীদের, অলিয়া উলিয়াদের কবরগুলো তারা ধ্বংস করেছিল, এমন ইতিহাস থেকে পাওয়া যায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা তখন ওখান থেকে তুলে তারা অপমান করবে বা লাঞ্ছিত করবে, এরকম তারা একটা বিষয় ভেবেছিল। তখন মিশরের ফাতেমি খলিফা তার উজিরের পরামর্শে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক কায়রোতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। এক বিশাল অর্থের বিনিময়ে তৎকালীন মিশরের ফাতেমীয় আমির কায়েদুল জুয়ুস বদরুদ্দিন ৮ জুমাদুল আখর রোজ রবিবার আসকালান হতে শির মোবারক সংগ্রহ করে 10 জুমাদুল আখর রোজ মঙ্গলবার সুরক্ষিত মিশরে যথাযথ মর্যাদার সাথে নিয়ে আসেন, এবং পরবর্তীতে
শির মোবারক ফিলিস্তিনে আসকালান থেকে 8 জমাদিউল আখের 548 হিজরিতে উত্তোলন করে সোনা রূপা খচিত সবুজ রঙের একটা বক্সে করে মিশরের কায়রোর উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং সেখানেই কিন্তু এই যে হুসাইনিয়া মসজিদের এখানে তার শির মোবারকটাকে দাফন করা হয়। তাহলে আমরা কি পেলাম? মূলত উনি শহীদ হয়েছেন কারবালাতে। এরপরে ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের মানুষরা, এই অঞ্চলের মানুষরা তার মাথাটা দামেস্ক থেকে, সিরিয়া থেকে এই ফিলিস্তিনে নিয়ে এসে দাফন করে। এরপরে ক্রুসেডাররা যখন এই অঞ্চলগুলো শাসন করছিল তখন ক্রুসেডারদের আক্রমণ থেকে, ধ্বংসযজ্ঞ থেকে এই মাথা মোবারককে বাঁচানোর জন্য এই মাথাটাকে উত্তোলন করে তারা মিশরে নিয়ে যায়। এবং এটা নিয়ে মতবিরোধ আছে, যে কেউ বলেন যে না আসলে ওখানেই আছে, কেউ বলেন যে না মিশরে নিয়ে আসা হয়েছে। তো ইতিহাস তো ইতিহাসই, তবে আমরাও ধারণা করি যে মিশরেই আসলে নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন এবং তার আদর্শ আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। অনেকে বলেন যে হুজুর এই প্রশ্নগুলো যখন আপনারা কথা বলেন তো এখানে তো হাজার হাজার প্রশ্ন আসে, আপনারা কয়টা প্রশ্ন নিয়ে কথা বলেন? 13টা 14টা প্রশ্নের উত্তর দেন কেন? আমরা যেটাকে প্রয়োজন মনে করি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করি এবং সমসাময়িক অনেক বিষয় আছে যেগুলোর ব্যাপারে মানুষের স্বচ্ছ ধারণা থাকে না, সে বিষয়গুলোই আমরা সাধারণত আলোচনা করি এবং আমল সংক্রান্ত বিষয়গুলো আমরা আপনাদের সামনে অনেক সময় পেশ করি। লিখেছেন কি যে মোহতারাম, সম্প্রতি একজন জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরও 1 বছর আগে, কিন্তু মোহরানা দিয়েছেন নাকি 101 টাকা। তো 101 টাকা মোহরানা বা কাবিনে ইসলামী শরিয়ায় কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা? এই প্রশ্নটা যিনি করেছেন হয়তোবা 101 টাকা তার টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, যে 101 টাকা মোহরানা এভাবে কি বিয়ে করা যায়? দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে লা মাহরা দুনা আশারা দারাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 দিরহামের নিচে কোনো মোহরানা হবে না। এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক, হুজুর হোক, খতিব হোক, বক্তা হোক, চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যদি কেউ 10 দিরহামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে, এই বিয়েটা ইসলামী শরিয়ায় শুদ্ধ কিনা, এটা হচ্ছে মূল বিষয়। দেখেন 1 দিরহাম পরিমাণ কত টাকা বাংলাদেশে? ইকুয়াল যদি করেন তাহলে 1 দিরহামে সাধারণত 3300 টাকা বা এর চাইতে আরেকটু কম বেশি হতে পারে। তো 10 দিরহাম মানে কত টাকা হয়ে থাকে? এখন হিসাব করেন, আপনি গুণ দিলেই তো পেয়ে যান। তো 101 টাকা আপনি মোহরানা যদি ধার্য করেন, এটা সুন্নাহের মোহরানা হবে না, কিন্তু মেয়ের বাপ, মেয়ে যদি মেনে নেয়, মেয়ের বাপেরটা জরুরি না, মেয়ে যদি মেনে নেয় যে 101 টাকায় কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয়, আমি এটা মেনে নিলাম, এটা তার জন্য জায়েজ আছে। প্রশ্ন হচ্ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী কত দিয়েছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত দিয়েছিলেন? আল্লাহ নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন 500 দিরহাম মোহরানার ক্ষেত্রে, আর কাউকে কাউকে দিয়েছেন 400 দিরহাম। তো 400 এবং 500-র মাঝামাঝি যে বিষয়টা, এখন আপনার সামর্থ্য কতটুকু আছে? 400 দিরহাম 500 দিরহামকে আপনি যদি আবার কনভার্ট করেন, কখনো কখনো 60 থেকে 80,000 টাকার মধ্যে হয়। তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে 60,000 থেকে 80,000 টাকার মধ্যে মোহরানা দিয়েছেন। এখন আপনি যদি এই মোহরানাটা দেন তাহলে মোহরানাটা সুন্নাহে অনুযায়ী আদায় হয়ে যাবে, আর যদি এই মোহরানা না দিয়ে আপনি 100 টাকা, 150 টাকা, 200 টাকা আপনি দিয়েছেন, সুন্নাহ মোতাবেক হচ্ছে না, কিন্তু বিয়েটা শুদ্ধ হয়ে যাবে। আর সম্ভবত RTV-তে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে, আমি দেখলাম। এই প্রশ্নটা আসার পরে খুঁজলাম যে আসলে কী হয়েছে বিষয়টা। নিউজে প্রেজেন্ট করতেছে যে সম্প্রতি মনে হয় বিয়ে হয়েছে, বিয়েটা অনেক আগেই হয়েছে, এখন আনুষ্ঠানিকতা সারল এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নাই, মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই। আলহামদুলিল্লাহ, আমরা তো এমনটাই চাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি, সেলিব্রিটি মানে নাচবে, গাইবে, গায়ে হলুদের অনুষ্ঠান করবে। হ্যাঁ, অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে, পরবর্তীতে নাচানাচি করে, জায়েজ নাই। এজন্য আমরা যেটা করব, মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয়, মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে 10 লাখ, 50 লাখ, 20 লাখ, পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না, যে কী করে বউয়ের পাও ধরে মাপ চায় বাসর রাতে, যে জরিনা তোমার টাকা তো আমারই টাকা, আমার মাফ করে দাও, তোমার টাকা তো আমারই টাকা। এর মধ্যে থাকে কৌশল, এর মধ্যে চলে ছলতা চুরি, এর মধ্যে থাকে লুকোচুরি। এটা আসলে আপনারা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসার 4 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে মোহরানা দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই, তখন যৌতুকের হিসাবটাও কিন্তু চলে আসে। মোহরানা যদি 10 লাখ ধরে, যৌতুক আদায় করে 15 লাখ। যেগুলো যৌতুক খায় এগুলো শুকুরের পায়খানা খায়, যেগুলো যৌতুক খায় এগুলো হারাম না, শুধু পায়খানা খায়, পায়খানা হারাম, এগুলো করবেন না। স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি, অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কী গো, এ তো ঢাকায় চাকরি করে, বেতন পায় 20,000 টাকা, আপনি 50 লক্ষ টাকা মোহরানা ধরছেন কেন? কয় হুজুর শুরুতে আটকায় দিলাম যেন ভাগতে না পারে।
তার মানে কি পরবর্তীতে যদি তালাক দেয় ও 50 লাখ টাকা, ও 50 লাখ টাকা তার দেওয়া লাগবে না তালাক যদি দেয়। এজন্য ভয়ে আর ছাড়তে চায় না। এগুলো কৌশল অবলম্বন। বিয়ে শাদী একটা বারাকার জিনিস। আপনার বিয়ে শাদীটা এভাবে যেটা সুন্নাহ এটা আপনারা খেয়াল করবেন এবং সাধ্য অনুযায়ী মোহরানাটা নগদ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন।